নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো বহুরূপীকে নিয়ে। বহুরূপীর গল্প আমাকে আলাদা করে বলতে হবে না, কারণ এটা রিলিজ করেছিল 2024-এ এবং আশা করছি এতদিনে আপনারা সবাই ওটা দেখে নিয়েছেন। এবং আগে থেকেই বলে নি, প্রচুর স্পয়লার্স থাকবে, তো যারা স্পয়লার্সে ইন্টারেস্টেড নন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। বহুরূপী ফিল্মটা বেসড অন রিয়েল লাইফ ইনসিডেন্টস, মানে রিয়েল লাইফ ব্যাংক রবারির ওপর বেস করা, এবং সেটা সিনেমাটা দেখলেই বোঝা যায়, বিকজ ডাকাতদের প্ল্যানিং স্টেজগুলো দেখলে এটা অ্যাবসলিউটলি ক্লিয়ার যে ইনফরমেশনগুলো কোনো রিয়েল লাইফ ডাকাতের থেকেই পাওয়া গেছে। কিন্তু এই ছবিটা রিভিউ করতে যাওয়ার আগে আমি এই ছবিটা দুবার দেখলাম। এই ছবিটা যখন রিলিজ করেছিল তখন কিন্তু আমি এটাকে থিয়েটারে গিয়ে দেখিনি, আমি এটাকে জি5-এই দেখলাম। এই নিয়ে দুবার, ফার্স্ট বার নিজের কিউরিওসিটিতে এবং সেকেন্ড বার আপনাদের রিকোয়েস্টে টু রিভিউ দিস ফিল্ম। এবং এই সিনেমাটা দেখতে দেখতে আমি একটাই জিনিস ভাবছিলাম যে এটা এত ফেমাস কি করে হলো, বিকজ ট্রাস্ট মি, ছবির বেশিরভাগ পোর্শন এতটাই খাজা যে কিছু কিছু জায়গায় রীতিমতো টর্চার মনে হচ্ছিল। ছবির চূড়ান্ত নেগেটিভস নিয়ে ডিসকাস করার আগে কিছু যে পজিটিভস আছে সেগুলো নিয়ে আগে কথা বলা যাক। যেহেতু এটা রিয়েল স্টোরির ওপর বেস করা, তাই জন্য ডাকাতির যে প্ল্যানিং গুলো দেখানো হয়েছে ওগুলো অনেকটা ওয়েল থট আউট। ছবির সেটিং, লোকেশনস, এগুলো ছবিটাকে একটা রুটেড ফিল দেয়, এবং এই গ্রাউন্ডেড অ্যান্ড রিয়েলিস্টিক অ্যাপ্রোচের জন্য সামহাউ সামওয়্যার অডিয়েন্স এই ফিল্মটার সাথে কানেক্ট করতে পারবে। এবং এই সেটিংকেই কমপ্লিমেন্ট করে এই ছবির গানগুলো বেশ ভালো রাখা হয়েছে। বাংলা গানের ডিসকোগ্রাফিতে ডাকাতিয়াবাসী একটা যথেষ্ট ইম্প্যাক্টফুল সং, বাট ওর কোরিওগ্রাফি নট সো মাচ। যদিও আমি এই ফিল্মটাকে কোনোভাবে হাইস্ট ফিল্ম মনে করি না, বাট স্টিল স্টোরি ওয়াইজ বাংলার যতগুলো কাজ আমি দেখেছি তার মধ্যে গল্পটা একটু হলেও আলাদা। হ্যাঁ, আমি স্ক্রিন প্লের কথা বলছি না, একদম বেসিক আউটলাইন অফ দ্য স্টোরি ইজ ওয়াচেবল। তো এই হাতে গোনা কয়েকটা পজিটিভস বাদ দিলে আসা যাক এই ফিল্মের নেগেটিভ দিকে। এবার এই ফিল্মের প্রথম নেগেটিভ দিক হচ্ছে এর দুর্বল স্ক্রিন প্লে। ছবির পেসিং ভীষণ ফাস্ট অ্যান্ড নট ইন আ গুড ওয়ে। ছবি ধাপ ধাপ করে এগোতে থাকে, কোনো মোমেন্ট বা কোনো সিকোয়েন্সকে ব্লুম করার টাইমই দেয় না। মানে সিনেমাটাকে সিন ওয়াইজ বানানো হয়েছে। ব্যাক স্টোরি ডান, মোটিভেশন ডান, রিভেঞ্জ অ্যাঙ্গেল ডান, ডাকাতির প্লটিং ডান, আননেসেসারি সাবপ্লট ডান, প্রপার জায়গায় জায়গায় গান ডান, জায়গায় জায়গায় কমেডি ডান। সো এই ফর্মুলাইক প্যাটার্নের জন্য ছবিটা কিন্তু বেশ সুপারফিশিয়াল লাগে, নট ফুললি কমিটেড। এবং তারপর আসে এর হিলারিয়াস ডেপিকশন অফ দ্য হাইস্ট সিনস। মানে ডাকাতিগুলো যেভাবে দেখানো হয়েছে, যেভাবে ট্রিট করা হয়েছে, মনে হচ্ছিল বাচ্চাদের হাত থেকে মোয়া কেড়ে নেওয়া হচ্ছে। না থ্রিল, না টেনশন, না সাসপেন্স, না কোনো এক্সাইটমেন্ট, মনে হচ্ছে কমেডি দেখছি। এবং এরকম কিন্তু নয় যে এই ফিল্মটা আউট অ্যান্ড আউট কমেডি, তাহলে জাস্টিফাইড হতো। মানে সিরিয়াস সিনে কমেডি এরকম আমরা বলিউডে দেখেছি, ধরুন হেরাফেরি, ওখানেও কিন্তু বাবু রাওয়ের কমিক টাইমিং সিরিয়াস মোমেন্টে ইনকর্পোরেট করা হয়েছে, বাট দ্যাট সামহাউ ওয়ার্ক। আমি জানি না আপনারা একমত হবেন কিনা, কিন্তু এই ফিল্মে একটাও কমিক এলিমেন্ট আমার অ্যাপ্রোপ্রিয়েট লাগেনি। তারপর আসছে এই সিনেমার জঘন্য অ্যাক্টিং। আবির চ্যাটার্জি ইজ জাস্ট উডেন। ওনার মনের মধ্যে যে একটা ডিলেমা চলছে, একদিকে এলিং ওয়াইফ, আরেকদিকে ডিউটি কলিং, এটা যেরকম স্ক্রিন প্লে দেখাতে ফেল করেছে, সেরকম উনিও এটাকে পারফরমেন্স দিয়ে ফুটিয়ে তুলতে অক্ষম হয়েছে। এবং এই প্রসঙ্গে বলতেই হয়, রীতা ভরির অ্যাঙ্গেলটা কমপ্লিটলি আননেসেসারি ছিল এই ফিল্মে। ভালো করে ভেবে দেখুন, রীতা ভরিকে যদি তুলে বাদ দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু এই ফিল্মের কিচ্ছু চেঞ্জ হবে না। শুধু ক্লাইম্যাক্স সিকোয়েন্সের একটা সিনের জন্য রীতা ভরিকে রাখা হয়েছে। ওটা রীতা ভরির জায়গায় অন্য কোনো মহিলা হতে পারতো, নাথিং উড হ্যাভ চেঞ্জড। একটা পুলিশ অফিসার এক্স্যাক্টলি ওইভাবেই বিহেভ করতো। হ্যাঁ, ডিরেক্টর ডু একটা চেষ্টা করেছেন দুটো প্যারালাল ড্র করার, যে দুটো ফিমেল ক্যারেক্টার কিভাবে দুটো মেল ক্যারেক্টারের জীবনে পরিবর্তন আনলো। একজন পুরোপুরি মেন্টালি ডিস্টার্ব হয়ে গেল রীতা ভরিকে বিয়ে করে, আর আরেকজন মেন্টাল পিস পেল কৌশানীকে বিয়ে করে। কিন্তু যদি ব্রডার আসপেক্টে দেখেন, সেটার কোনো ইম্প্যাক্ট কিন্তু স্টোরিতে পড়েনি, বিকজ ইনিশিয়াল স্টেজের পর থেকে কৌশানী এবং রীতা ভরি দুজনেই যে স্পেকটেটার্স হয়ে গেল। সো ফিমেল ক্যারেক্টার্সকে লেখা হয়েছে খুবই পুয়ারলি। বিক্রম প্রামাণিক যে ওর দলের জন্য একটা মেয়ে চাইলো, সেই মেয়েটাই কিন্তু পুরোপুরি পারপাসলেস হয়ে গেল। এবং এই থ্রেড ধরে আমরা যদি প্লট হোলসে ঢুকি, তাহলে কিন্তু আমরা আর বেরোতেই পারবো না। কারণ যেরকম এই ফিল্মের উইকনেস হচ্ছে স্ক্রিন প্লে, সেরকম এই ফিল্মের এনিমি হচ্ছে আর্ট ডিরেকশন। এই ছবিতে কোনো কন্টিনিউটি নেই, এটাকে পুরো সিরিয়ালের গোছে শুট করা হয়েছে। আমি এক একটা সিন ধরে আপনাদের বলতে পারি যে এই ছবিতে এরার্স কতগুলো। ছবির একদম ওপেনিং সিন, এখানে পুলিশের গাড়ি একটা ডাকাতের গাড়িকে চেস করছে, কখনো গাড়িটা 2 হাত দূরে, কখনো 5 হাত দূরে, কখনো 500 মিটার দূরে, কোনো কন্টিনিউটি নেই। আবির চ্যাটার্জি যখন সুমো থেকে লাফ মারলেন, তখন পেছনে সুমোটা ঘুরছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুমোটা কোনো একটা কন্ট্রাপশনের উপর রাখা রয়েছে। এবং অ্যাঙ্গেলটা এমনভাবে শুট করা হয়েছে যাতে সুমোর চাকাটা দেখাই না যায়, বিকজ তলাটাকে মাস্ক করে ভিএফএক্স দিয়ে রিমুভ করা অতটা বাজেট নেই। এবং সুমো থেকে লাফ মেরে যখন ডাকাতটা পালালো, তখনও আবির চ্যাটার্জি কখনো ওর 2 হাত পেছনে, কখনো 500 মিটার পেছনে। মানে কনভিনিয়েন্টলি মানি শট নেওয়ার জন্য ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাচ্ছে। গাড়িটা যে গাছে লাগলো সেই ইম্প্যাক্টটা দেখানোই হলো না। এবার কি বলুন তো, এনারা বলবেন বাজেট ছিল না, কিন্তু এরকম সিন ডেপিক্ট করতে গেলে কিছু তো তোমাকে
আমাকে দেখাতেই হবে, না হলে ওই পুরো ছবিটা দেখে মনে হবে আমি সিরিয়াল দেখছি। আর ডাকাতগুলো কি গাড়িতে বসে টাকা গুনছিল, নাকি ভিকিরির বাটি থেকে টাকাগুলো চুরি করে এনেছিল? ওরকম কুকরোনো ফোল্ড করা টাকা কেন রাখা রয়েছে গাড়িতে, তাও আবার সিটের ওপর পুরো এক্সপোজ? এই ফিল্মটা এসেনশিয়ালি 90s এ সেট করা, কিন্তু এমন কোনো এলিমেন্ট বা এফর্টই নেই যেটা দেখে আপনার মনে হবে এটা 90s এরই ফিল্ম। মানে আমরা জানি যে পিরিয়ড ফিল দেওয়ার জন্য আর্ট ডিপার্টমেন্টকে ডাবল খাটতে হয়। তোমাকে এরা অ্যাপ্রোপ্রিয়েট গাড়ি রাখতে হবে, এরা অ্যাপ্রোপ্রিয়েট জামা কাপড় রাখতে হবে, এরা অ্যাপ্রোপ্রিয়েট বিল্ডিং সেট ডিজাইন, বিশাল বড় ব্যাপার। এবার 90s কিন্তু গতকালের ঘটনা নয়, প্রায় 30 বছর আগেকার ঘটনা। একটা সিনে দেখাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি বসে রয়েছেন এবং হাওড়া ব্রিজটা পুরো RGB লাইট দিয়ে জ্বালানো। হাওড়া ব্রিজের লাইট কবে লাগানো হয়েছিল রিসার্চ করে দেখোনি? এবং এই ফিল্মের যে ফিল্ম মেকিং স্টাইল, যে ভিজুয়াল অ্যাপ্রোচ, সেটা যে শুধু সিরিয়ালের মতো এরকম নয়, ওই স্টাইলটাই পুরো ব্যাকডেটেড এন্ড আউটডেটেড। মানে একদম টিপিক্যাল 80s 90s এ যেরকম ফিল্ম হতো, লজিক্যাল লুপ হোলস ভর্তি, ঠিক সেরকমই। পুলিশকে ঘুষ দিচ্ছে সবার সামনে। বিক্রম প্রামাণিক মানে শিবপ্রসাদকে যখন প্রথম জেলে নিয়ে যাওয়া হলো, ওখানে ওপেনিং সিকোয়েন্সে একটা ভিলেন রয়েছে যার আর কোনো কাজ নেই, উইদাউট কনটেক্সট কি জেলের খাবার খাচ্ছিস কেন, এবং ওটাকে রাখাও হয়েছে জেলে একটা ফাইট সিকোয়েন্স দেখানো হবে বলে। এবং এই সিনের রেসপন্সে ইন্ট্রোডিউস করানো হলো সলিম খানকে। আমি এই সিনটাকে এক্সপ্লেন করতে পারবো না, আপনারা জাস্ট দেখবেন। থালাগুলো যেভাবে ঘুরছে, যেভাবে হাওয়ায় উঠছে, যেভাবে পানের পিক পড়ছে, আপনারা মানি শট শুনেছেন, খুচরো শট শুনেছেন, এটা দেখলে বুঝতে পারবেন। এবং স্টিরিওটিপিক্যাল ক্যারেক্টার্স, মানে সেলিম খান মুসলিম বলে ওনার অরেঞ্জ চুল, এবং ওই জেলের গুন্ডাটা ও গুন্ডা বলে ও রুকুনালা চুল। মানে যে ভাবনাগুলো বলিউড ফেলে দিয়েছে, ডিসকার্ড করে দিয়েছে, এগুলো এনারা কুড়িয়ে কুড়িয়ে ফিল্ম বানাচ্ছেন। আর অন সাইড নোট, গৃহস্থ বলুন, বাৎসরিক বলুন, বহুরূপী বলুন, রীতা ভরি সব জায়গায় মেন্টালি আনস্টেবল ক্যারেক্টার কেন প্লে করে? মানে ক্যান শি পারফর্ম দ্যাট রোল ভেরি ওয়েল, নাকি ওর বাইরে ওনাকে কেউ ইমাজিনই করতে পারে না? আই ডোন্ট নো, দ্যাটস হার পার্সোনাল চয়েস, উনি কিরকম রোল করবেন। এবং ছবিতে ওই যে আননেসেসারি কমিক এলিমেন্টস রয়েছে, সেটারও অনেকগুলো এক্সাম্পল রয়েছে। ধরুন ফুলসজ্জার রাত, সেখানে বস কল করছে, সিনটার কি ইম্পর্টেন্স? নান, বিকজ অডিয়েন্স এটা দেখে হাসবে। এবং এই যে বসের ক্যারেক্টারটা, এনাকেও যদি বাদ দিয়ে দেন, এগেন নাথিং চেঞ্জেস ইন দ্য ফিল্ম। উনি ফার্স্ট টু লাস্ট কিছুই করলেন না, শুধু আবিরের ওপর 2-3 বার রাগ দেখালেন এবং কিছু আনওয়ান্টেড পার্সোনাল অ্যাডভাইস দিলেন। এবং এই ফিল্মে পুলিশ পুরোপুরি ইনকম্পিটেন্ট। মেজরিটি অফ দ্য ফিল্ম ওনারা কোনো ইনভেস্টিগেশন প্রপারলি করতেই পারলেন না। ফিল্মের একদম লাস্টে গিয়ে ওনারা পেস তুললেন, যখন টনক নড়লো ও এতগুলো ডাকাতি হয়ে গেছে। এবং ডাকাতির প্রসঙ্গে বলি, বিক্রম প্রামাণিককে ফলসলি অ্যাকিউজ করা হলো একটা খুনের মামলায়। ভালো, ও জেলে ঢুকলো, ভালো। এবার ওকে ফাঁসিয়েছে কে? মিলের মালিক, ওর নিজের বাড়ির লোক। ওর রাগটা গিয়ে পড়লো পুলিশ অফিসারের ওপর এবং সরকারের ওপর। এবং মিথ্যে খুনের মামলায় ফাঁসানোর জন্য ওর রিভেঞ্জ ট্যাকটিক কি হলো? ও কি বেরিয়ে এসে পুলিশটাকে মারতে চাইলো বা নিজের বাড়ির লোকের ওপর রিভেঞ্জ নিতে চাইলো? না, ও ডাকাতি করবে। এবং জেলে গিয়ে ওই ডাকাত মানে সেলিম খানকে দেখে ওর রাতারাতি ট্রান্সফর্মড হয়ে গেল, আমি ডাকাতি করবো। এবং আমি যে আগেই বললাম কোনো ব্রিদিং পিরিয়ড পাবেন না। এই কৌশানীর ক্যারেক্টার বা ছ্যাঁচড়াপুর, এগুলোকে টাক করে ইন্ট্রোডিউস করে দেওয়া হলো। মানে এটা দেখে মনে হচ্ছিল যে এগুলো তাড়াতাড়ি দেখিয়ে দাও, পরের পার্টটা দেখাতে হবে। বিক্রম প্রামাণিক যে 5 বছরের জন্য জেলে ঢুকলো, এটা দেখানোই হলো না। হ্যাঁ, আমি মানছি ওর হয়তো সাজা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কমিয়ে একদিন তো আর করে দেওয়া হয়নি, কয়েক বছর তোকে থাকতে হয়েছে। ইটস মার্ডার, নট চুরি ছিনতাই। ও যেরকম ঢুকলো সেরকমই বেরোলো, কোনো ফিজিক্যাল ট্রান্সফরমেশন নান। অ্যাটলিস্ট দাড়ি দেখানো যেত, হেয়ার স্টাইল চেঞ্জ করা হতো, এক্স্যাক্ট যেভাবে ঢুকলো ওইভাবেই বেরোলো। এবং মাই গড, রাতারাতি রপ্ত করে নিল ডাকাতি কিভাবে হয়। ছ্যাঁচড়াপুর যাওয়ার সময় বাসে ডাকাতি হয়ে গেল, তাও বিক্রমের কাছে সব টাকা পয়সা রয়েছে। আমি একটা ইন্টারভিউতে দেখলাম কৌশানী মুখার্জি বলছেন উনি একজন ট্রেন ডান্সার, সেটা ওনার ডান্সের পারফরমেন্স দেখে মনে হচ্ছিল না। এন্ড কামিং টু দ্য ডান্স, আর্ট ডিপার্টমেন্ট এতটাই অপদার্থ, একজন ফিমেল ডান্সার ডান্স করছে শাড়ি পরে, পেছনে টিউবলাইট জ্বলছে, কেউ নোটিসই করেনি, ফাইনাল প্রোডাক্টটা এরকম দেখাচ্ছে। মাইন্ড ইউ, আমি কিন্তু কোনোভাবেই কৌশানী মুখার্জিকে অসম্মান করতে চাইছি না। এই কমপ্লেনটা আমার পুরোপুরি আর্ট ডিপার্টমেন্টের ওপর, বিকজ এটা কোনোভাবেই একজন অ্যাক্ট্রেসের রেসপন্সিবিলিটি নয়। এবং কৌশানী মুখার্জির অ্যাক্টিং ভীষণ স্টিফ, ওনার রিজনাল অ্যাকসেন্ট কনভিনিয়েন্টলি আসে এবং যায়, এবং উনি এরকম কণ্ঠস্থ মুখস্থ ডায়লগ কেন ডেলিভার করেন আমি জানি না। কয়েকটা এক্সাম্পল শুনতে চান? শুনুন। তোমার আসল নাম তো ময়দা মুখো। দাঁড়াও, আগে ভালো করে দেখে নি এই ময়দা মুখোটাকে। এই ফিল্মের আর্ট ডিপার্টমেন্ট এতটাই স্ট্রং যে বোম বাঁধতে গিয়ে আঙুল উড়ে গেল, এবং তারপর থেকে এইভাবে শুট করা হয়েছে। এই অ্যাঙ্গেলে দেখানোই হয়নি, সাইড থেকে আঙুল বোঝা যাচ্ছে। এবং তাও যদি এইটুকু থাকতো তাও বুঝতাম। প্রপার সিনস আছে যেখানে আঙুল পুরো খোলা, এরকম দক্ষিণেশ্বরের যে শটগুলো আমি আপনাদের সাথে স্ক্রিনশট শেয়ার করছি, কয়েকটা অ্যাঙ্গেলে আঙুল পুরো এরকম, দেন পরের অ্যাঙ্গেলে ব্যান্ডেজ বাঁধা। এবং শিবপ্রসাদ এই এত বড় ব্লাউজ পরেছে, লাল রঙের প্রপার কাপড়ের ব্লাউজ, কোনো চেন নেই। এবং ক্লাইম্যাক্স সিনে ওই ব্লাউজটারই চেন খুলে ভেতর থেকে ছুরি বার করছে। ছুরির যে
কন্ট্রাপশনটা সেটা এই মোটা দড়ি দিয়ে বাঁধা, ওটার ওপর দিয়ে যদি ব্লাউজটা পরতে হতো তাহলে ব্লাউজটা এই মোটা হতো। এবং আপনাদের সাথে বিফোর এন্ড আফটার ইমেজ আমি শেয়ার করছি, সেম শুট সেম সিন, ছুরিটা দেখানোর আগে অবধি নর্মাল একটা ব্লাউজ পরা, তারপরেই হাতে এই কন্ট্রাপশন। হাউ ক্যান ইউ ডু দিস? মানে সিনটা যখন শুট করা হচ্ছিল, শিবপ্রসাদ এবং নন্দিতা এনারা দুজনেই ডিরেক্টর, শিবপ্রসাদের হাতে যখন এই কন্ট্রাপশনটা পরাচ্ছে, ওয়াই ডিডন্ট হি সে ভাই আগের সিনে তো এটা পড়িনি? দুজন ডিরেক্টর, তাদের মধ্যে একজন অ্যাক্টর, কেউ বললো না যে আগের সিনে এটা আমি পড়িনি, এখন এটা আমার হাতে আছে। কি বলুন তো, অডিয়েন্সকে ভাবলে এরকমই হয়। বিক্রমের দলের যে বয়স্ক ভদ্রলোক রয়েছেন, উনি কিভাবে অন্যের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিচ্ছিলেন এটা কিন্তু বোঝা গেল না। অতগুলো ফ্যামিলি র্যান্ডমলি অতগুলো স্ট্রেঞ্জারকে অ্যাকসেপ্ট করে নিল, এবং ছবির বিজিএম অত্যন্ত বাজে, মেটাল সাউন্ড ট্র্যাক, যেখানে ছবির গানগুলো এত ভালো সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং। মিশন ইম্পসিবল এর থিমটা শুনবেন, ওর ফার্স্ট পার্টটার পরে যে সেকেন্ড পার্টটা রয়েছে ওটাকে একটু স্লো ডাউন করবেন, তারপর একটু বহুরূপীর ওপর ফেলে দেখবেন। আমি আর বেশি কিছু বললাম না। এবং এই ছবির টাইটেলটা যতটা জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে ততটা কিন্তু এটা জাস্টিফাইড নয়। বহুরূপীদের দেখানো হয়েছে ঠিকই, এনারা ডাকাতি করে বহুরূপী সেজে পালিয়ে যেতেন ঠিকই, কিন্তু একজন বহুরূপী সেজে ডাকাতি করে এটা কিন্তু জাস্টিফাইড নয়। আমি একটা গোপ লাগালাম আর ফ্রেঞ্চ কাট দাড়ি লাগালাম, আমি বহুরূপী হয়ে গেলাম? হ্যাঁ, এই প্রসঙ্গে অনেকে বলতেই পারেন যে সুপারম্যানও তো চশমা পড়লে ক্লার্ক কেন্ট হয়ে যায়, বাট ওটা ফ্যান্টাসি, এটা বেসড অন রিয়ালিটি। এবং পুলিশের চোখ এতটাই উইক, আবির চ্যাটার্জি পান সাজছেন, উনি শুধু গামছাটাকে এরকম ভাবে জড়িয়ে রেখেছেন মুখে, না কেউ দেখে ওনাকে চিনতে পারলো না, যিনি বয়স্ক ভদ্রলোক মানে প্রদীপ ভট্টাচার্য বা শিবপ্রসাদ মুখার্জি, এনাদের ক্যারেক্টার সামনে থেকে দেখছে, আবিরের পান সাজা দেখে এরা বুঝলো যে এটা পুলিশ অফিসার, পানওয়ালা নয়। আরে মুখটা তো খোলা রয়েছে, তোরা মুখ চিনিস না? এবং আবিরও অদ্ভুত, এই প্রদীপ বাবুকে আবির সামনাসামনি দেখেছে বহুরূপী হিসেবে, সেও চিনতে পারলো না। ওরা চলে যাওয়ার পর তখন ওর মনে পড়লো, ও এই লোকটাই ছিল না, হ্যাঁ পুলিশ বানেগা রে তু। হাইস্টের ট্রিটমেন্ট গুলো এতটাই কমিক্যাল, পুলিশের সাথে নিচে দাঁড়িয়ে ব্যাডমিন্টন খেলছে, এগুলোকে কোন মুখে লোকে হাইস্ট বলে আমি জানি না। এবং কদিন আগেই দেখলাম ভানুপ্রিয়া ভূতের হোটেল, ওখানেও এক্স্যাক্টলি যে বিট, যে টেম্পো, যে রিদমে কমিক এলিমেন্ট গুলো রাখা হয়েছিল, এখানেও সেম গুলো পেয়েছি। এখানে একটা ক্যারেক্টার রয়েছে যার লুঙ্গিতে টাকা নিয়ে ডাকাতি করা হলো, সেই লোকটা আবার পুলিশের সামনে বলছে আমার লুঙ্গি তো ফেরত দিয়েইছে, আরো দুখানা লুঙ্গি গিফট করেছে। কি আপনার বাড়ি এসে ডাকাতগুলো দিয়ে গেছিল নাকি ব্যাংক এসে দিয়ে গেছিল? এবং আবিরের যে ক্যারেক্টারটা, এটা মনে হচ্ছিল কোনো ইন্টারন্যাশনাল পুলিশ ডিপার্টমেন্টে বিলং করে, মানে জুরিসডিকশন দেখে আমি ঘাবড়ে যাচ্ছি, যেখানেই ডাকাতি হয় সেখানেই এই যায়। আমাদের এখানে তো চুরি হলে পুলিশ বলে ফুটপাতের ওপারটা অন্য থানা, এখানে 7 সমুদ্র 13 নদী পার করে একটাই পুলিশ অফিসার, তার এক্স্যাক্ট সেম টিম সব জায়গায় ছুটে বেড়াচ্ছে। এরকম আরো প্রচুর ইনস্টেন্স রয়েছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এক কথায় বলতে গেলে এই ফিল্মে অ্যাটেনশন টু ডিটেল অ্যাবসলিউটলি জিরো, আর্ট ডিপার্টমেন্ট এক ফোঁটাও খাটেনি। কাইন্ড অফ মনে হলো ভালো একটা স্টোরি পেয়েছি, তাড়াতাড়ি এটাকে বার কর। একজনেরও পারফরমেন্স আমার ইম্প্যাক্টফুল লাগেনি, না কোনো মেমোরেবল ডায়ালগস, না কোনো মেমোরেবল ক্যারেক্টার্স। সিনেমাটোগ্রাফি ইজ পিস পুয়ার, ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলার উপর বানানো একটা ফিল্ম, যেটাকে যত ডিকোড করব তত ফ্লজ উঠে আসবে। তো আমি বহুরূপীকে 3 দিচ্ছি আউট অফ 10 জাস্ট ফর দ্য বেসিক স্টোরি। হয়তো পাবলিক ওপিনিয়নের সাথে আমার ওপিনিয়ন ম্যাচ করবে না, বাট সরি, আই কান্ট হেল্প ইট। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিও।